সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বে ইংরেজিতে টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা 1 থেকে 31 পর্যন্ত নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 32 এবং 33 নম্বর নিয়ম নিয়ে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে পারবেন স্বল্প মূল্যে। এখন আসুন ইনফিনিটিভ ভার্ব বলতে বুঝি টু ডু, অর্থাৎ ভার্বের সাথে যখন টু বসাবেন, টু এর পরে যখন ভার্ব বসাবেন তখন ইনফিনিটিভ বোঝায়। যেমন টু ডু, টু গো, টু রিড, টু কাম, টু প্লে, টু বি, টু হ্যাভ, এরূপ বা ভার্বগুলাকে ইনফিনিটিভ ভার্ব বোঝায়। অর্থ হলো টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। এইভাবে যে কোনো ভার্বের পূর্বে যখন টু বসাবেন তাহলে 4 থেকে 5টি অর্থ প্রকাশিত হয়। এখন আসেন 32 নম্বর নিয়মটি কিভাবে পড়বেন লক্ষ্য করেন। দেয়ার ভার্ব নাউন, ভার্ব বলতে এমিজার, ওয়াজার, অর্থাৎ বি ভার্ব, ভার্ব তারপর নাউন বসবে, তারপর টু, ভার্ব প্লাস অবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, তারপর হ্যাভ। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। দেয়ার আর মেনি রিজনস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার মতো অনেক কারণ আছে, কাজটি করার অনেক কারণ আছে। দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস টু গো টু ঢাকা, ঢাকা যাওয়ার মতো আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার আর মেনি মেডিকেল কলেজেস ইন আওয়ার কান্ট্রি টু বি এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার মতো আমাদের দেশে অনেক মেডিকেল কলেজ আছে। দেয়ার আর মেনি ওয়েজ ইন দ্য ওয়ার্ল্ড টু বি রিচ, পৃথিবীতে ধনী হওয়ার মতো অনেক মাধ্যম আছে। দেয়ার আর মেনি রিচ ম্যান ইন আওয়ার ভিলেজ টু হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি থাকার মতো আমাদের গ্রামে অনেক ধনী লোক রয়েছে। দেয়ার ইজ এ প্রবলেম টু ডু দ্য ওয়ার্ক, দেয়ার ইজ এ প্রবলেম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার একটি সমস্যা বা বাধা আছে। দেয়ার ইজ এ বাস টু গো টু সিলেট নাও, সিলেট যাওয়ার মতো এখন একটি বাস আছে। দেয়ার ওয়াজ এ রিজন টু ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষা ফেল করার মতো একটি কারণ ছিল। দেয়ার আর মেনি রিজনস টু বি আনসাকসেসফুল ইন লাইফ, জীবনে ব্যর্থ হওয়ার অনেক কারণ আছে। দেয়ার ইজ অনলি এ প্লে গ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ টু প্লে, খেলার মতো আমাদের গ্রামে একটি খেলার মাঠ আছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করেন যে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, অর্থাৎ দেয়ার দিয়ে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 48টি গঠনের ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা 48টি গঠন দিয়ে আলোচনা করেছি। সেখানে ছিল দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, দেয়ার আর 2 কার্স ইন মাই হাউস, এইভাবে। এখানে কিন্তু উক্ত বাক্যগুলোকে আরো ইনফিনিটিভ যুগে আরো বড় করে দেখানো হলো। আপনি দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, ড্যাশ মানে উইল বি, ড্যাশ শুড বি, ড্যার কুড বি, ক্যান বি, মাইট বি, এগুলো দিয়ে কিন্তু আমরা একসাথে 48টি ব্যবহার শিখেছিলাম। প্রতিটা বাক্যের সাথে কিন্তু টু ডু, টু কাম, টু গো, টু প্লে, টু বি রিচ, টু বি ডক্টর, এইভাবে যে কোনো ভাবে আমরা বাক্য তৈরি করে পড়তে পারবো। আবার প্রতিটি বাক্যকে আবার নেগেটিভ করে পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেয়ারের ব্যবহার যদি ভালো করে শিখে না থাকেন ইতিমধ্যে, তারা অবশ্যই উক্ত ভিডিওতে দেখবেন। তারপর ওইগুলোর সাথে এখানে যেখানে টু ডু আছে সেখানে অন্যান্য ভার বসে চেঞ্জ করে করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে আমরা নেগেটিভ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইনফিনিটিভ মানে নেগেটিভ কি করে পড়বেন, অর্থাৎ কি এখানে নট টু ডু, না করার মতো। তো গঠন প্রণালীটি হলো একই, শুধু এখানে নট টু বসবে। লক্ষ্য করেন। দেয়ার আর মেনি রিজনস নট টু ডু দ্য, কাজটি না করার মতো অনেক কারণ আছে। দেয়ার আর মেনি প্রবলেমস নট টু বি এ ডক্টর, ডাক্তার না হওয়ার মতো অনেক সমস্যা আছে। দেয়ার আর মেনি ডিফিকাল্টিস নট টু বি রিচ, ধনী না হওয়ার মতো অনেক প্রতিবন্ধকতা আছে। দেয়ার আর মেনি রিচ ম্যান ইন আওয়ার ভিলেজ নট টু হ্যাভ এ কার, গাড়ি না থাকার মতো আমাদের গ্রামে অনেক ধনী লোক আছে। দেয়ার ইজ সাম টেকনিক্স ইন দিস বুক টু টিচ ইংলিশ, ইংরেজি পড়ানোর মতো এই বইতে কিছু কৌশল আছে। দেয়ার ওয়াজ নো আইডিয়া টু সলভ, বন্ধুকে এখানে টু হবে, টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করার মতো ধারণা ছিল না, সমস্যাটি সমাধান করার মতো কি ধারণা ছিল না। হ্যাঁ এখানে প্রথমে কিন্তু নট বসে পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। আপনাদের কাজ হলো এখানে নাউন চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন,
চেঞ্জ করে করে কমপক্ষে প্রতিটা নিয়ম দিয়ে 20 থেকে 50টি করে বাক্য বানিয়ে পড়বেন। তারপর আরো কিছু এক্সাম্পল আমরা এখান থেকে জেনে নেব। যেমন ইজ দ্যার এনি রিজন নট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বিষয়টি কি না বোঝার মতো কোনো কারণ আছে? ইজ দ্যার এনি রিজন নট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বিষয়টি কি না বোঝার মতো কোনো কারণ আছে? তারপরে দ্যার ইজ নট এনি রিজন নট টু গো দেয়ার, সেখানে না যাওয়ার মতো কোনো কারণ নেই। দ্যার ইজ নো ইজি সিস্টেম ইন দিস বুক টু লার্ন, শেখার এই বইতে কোনো সহজ পন্থা নেই। দ্যার ইজ নো হার্ড সিস্টেম ইন দিস বুক নট টু লার্ন, না শেখার এই বইতে কোনো সহজ পন্থা নেই। দ্যার ইজ নাথিং নট টু আন্ডারস্ট্যান্ড, না বোঝার কিছু নেই। দ্যার ইজ নাথিং নট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে না খাওয়া, যেমন না খাওয়ার, না বোঝার কিছু নেই, না জানার কিছু নেই, না যাওয়ার কিছু নেই, না বলার কিছু নেই। তো এইভাবে আমরা অনেক বাক্য বানায় পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার বাক্য বানায় পড়ুন ইনশাল্লাহ। ইনফিনিটিভের যদি 63টা গঠনের ব্যবহার আপনারা জানতে চান, সবগুলা ভিডিও দেখবেন। আর যারা রিটেন স্পোকেন গ্রামার দক্ষ হতে চান, অপরকে দক্ষ করাতে চান, তাহলে ইনফিনিটিভের টোটাল 63টি গঠনের ব্যবহার জানতেই হবে। না জেনে রিটেন স্পোকেন গ্রামার পরিপূর্ণভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন না। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।